আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। মানিক মিয়ার জুলাই অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত 10। চাঁদাবাজদের উৎখাত করতে হবে মন্তব্য করেছেন চরমোনাইয়ের পীর। ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাকপা। কক্সবাজারের পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব মন্তব্য করেছেন যারা পাটোয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকার গ্যাস বেলুন বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকাল 3টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডক্টর শাওন বিন রহমান। তিনি জানান, দগ্ধদের মধ্যে হাত ও মুখমণ্ডল সহ সামান্য দগ্ধ হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দগ্ধ বিল্লাল হোসেন বলেন, গত বছর এই দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যায়। গ্যাস বেলুনটি হেলিকপ্টারে এর মতো তৈরি করা হয়েছিল। স্টোরেজের সামনে গ্যাস বেলুন টানাটানিতে বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হয়। বাংলার জমিন থেকে চাঁদাবাজ ও খুনি তাবেদারদের উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার দুপুর বায়তুল মোকাররমের উত্তর ঘেটে দলটির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। চরমোনাইয়ের পীর রেজাউল করিম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের প্রধান লক্ষ্য ছিল দেশে যেন আর কোনো খুনি, ফ্যাসিস্ট ও অর্থ পাচারকারী তৈরি না হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দেশে চাঁদাবাজ, খুনি ও তাবেদার এখনও বিদ্যমান। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজ ও খুনিদের, তাবেদারদের উৎখাত করতেই হবে। তিনি বলেন, আমরা পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশের সকল নাগরিকের মতামতকে মূল্যায়ন করে জাতীয় সরকার গঠন করে দেশকে সুন্দর করতে চাই। চরমোনাইয়ের পীর আরও বলেন, যে উদ্দেশ্য ও চেতনাকে ধারণ করে জুলাইয়ের রক্ত ও জীবন উৎসর্গ করা হয়েছে তা পূরণ হয় নাই। যে অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা লড়াই করেছে তা দেশের ক্ষমতাপ্রেমীদের মধ্যে এখনও বিদ্যমান। তাই আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা রাজপথও ছাড়ি নাই। দেশ কারো কাছে ইজারা দেওয়া হয় নাই, দেশ কোনো মগের মূল্যক না, ফলে কাউকেই যা ইচ্ছা তা করতে দেওয়া হবে না। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ও খুনি হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল ভারতীয় দূতাবাস ঘেরাও করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। জাকপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এই কর্মসূচির নেতৃত্ব দেবেন। 6 আগস্ট সকাল 11টার মেরুল বাড্ডা থেকে এই কর্মসূচি শুরু হবে। 5 আগস্ট নাজাত দিবস উপলক্ষে আয়োজিত এক সাংগঠনিক সভায় রাশেদ প্রধান বলেন, ভারত সরকার খুনি ও হাসিনাকে 1 বছর ধরে আশ্রয় দিয়েছেন, তাই আমরা দূতাবাস ঘেরাও করে তাকে ফেরত দেওয়ার দাবি জানাবো। তিনি আরও বলেন, এই কর্মসূচিতে যাতে কোনো নাশকতা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কর্মসূচির কারণে যানজট সৃষ্টির আশঙ্কায় তিনি এলাকাবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে গেছে বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে। তবে এটিকে গুজব বলে দাবি করেছেন দলটির মুখ্য সংগঠন নাসিরুদ্দিন পাটোয়ারি। তার দাবি, কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টাওয়ার্ড হয়ে গেছিলাম, জাস্ট এমনি একটু সাগর পাড়ে আসছি। পাটোয়ারির দাবি, এখানে আয়সা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকায় তো দেখা করতে পারতাম, যদি দেখা করার ইচ্ছা থাকতো। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানান কর্মসূচি চলছে তখন এনসিপির নেতাদের এই সময় সফর নিয়ে নানান আলোচনা সমালোচনাও হয়েছে। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে পাটোয়ারি বলেন, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি দাওয়াত কার্ড এসেছে, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। এর আগে মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা কক্সবাজার সফরে ঘিরে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশের নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসমিম জারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি।